দর্শক, রাজধানী ঢাকাতে যারা রয়েছেন দরজা জানালা খুলে দিন, মুক্ত বাতাসে শ্বাস নিন, কারণ ঢাকার বাতাস এখন নিরাপদ। হ্যাঁ দর্শক, ঠিকই বলছি। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী আজ রাজধানী ঢাকার বাতাস নিরাপদ। আইকিউএয়ার বাতাসের পলিউশন পরীক্ষা করে এবং বিভিন্ন স্কোরের মাধ্যমে বলে কোন শহরের বাতাস সবচেয়ে বেশি দূষিত। এই তালিকায় সবসময় প্রথম সারিতে থাকে বাংলাদেশের নাম। বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশ রয়েছে, তাদের নাম সবসময় প্রথম সারিতে থাকে। তবে আজ বাংলাদেশের বাতাস একদমই নিরাপদ। দর্শক, আইকিউআরের যে স্কোর রয়েছে, যে স্কোরের মাধ্যমে তারা পরীক্ষা করে কোন শহরের বাতাস সবচেয়ে বেশি দূষিত, সেখানে কিন্তু তারা বিভিন্ন রকম স্কোর দেয়। যেমন 0 থেকে 50 এটি ভালো কন্ডিশনের বাতাস বা গুড, এরপরে 51 থেকে 100 এটা তার থেকে একটু খারাপ, 101 থেকে 150 এটা তার থেকে আরেকটু খারাপ, 151 থেকে 200 এটা একদমই আনহেলদি, 201 থেকে 300 ভেরি আনহেলদি এবং 301-এর পরে মানে এটা প্রচণ্ড আনহেলদি। তবে আমরা এই মুহূর্তে যে চিত্র দেখছি, এখানে দিল্লির যে বাতাস আজকে রয়েছে, ইন্ডিয়ার দিল্লির বাতাস সবচেয়ে বেশি আনহেলদি। আর বাংলাদেশও কিন্তু এই তালিকায় সবসময় শুরুর দিকেই থাকে। তবে আজ কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বাতাস একদমই নিরাপদ বা গুড কন্ডিশনে রয়েছে, যাকে বলে 0 থেকে 50-এর মধ্যে। বাংলাদেশের যে বর্তমান স্কোর আমরা দেখছি 46, এবং এই স্কোরের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে বাংলাদেশের বাতাস বা বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস এখন অনেকটাই নিরাপদ। গত কয়েকদিন ধরে টানা বর্ষণে বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে রাজধানীতে বসবাসকারী সাধারণ মানুষকে, যারা প্রতিনিয়ত অফিস বা বিভিন্ন কাজে বাসা থেকে বের হচ্ছেন। তাদের জলাবদ্ধতা এবং বৃষ্টি নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে এর মধ্যে ভালো খবর হলো, এই বৃষ্টির ফলেই কিন্তু রাজধানীর বাতাস এখন অনেকটাই হেলদি এবং সেটা একদম গুড কন্ডিশনে রয়েছে, যেটা আইকিউএয়ার বলছে। দর্শক, তাই তো আমি শুরুতেই বলছিলাম, রাজধানী ঢাকাতে যারা রয়েছেন দরজা জানালা খুলে দিন এবং এই নিরাপদ বাতাসে শ্বাস নিন। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।